হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন চিংড়ি মাছ ভাজছি আর চিংড়ি দিয়ে বাঁধাকপি করব। অনেক দিন থেকেই মাকে বলছিলাম, তো এই জন্য চিংড়ি আনা হয়েছে, একটু কুচো চিংড়ি। আর এখানে বাঁধাকপি হচ্ছে। চিংড়ি যে সবজিতে থাকে টেস্টই আলাদা। এখানে অল্প কয়েকটা মাছ ভেজে রেখেছি, আর মাছ ছিল না, এই কটাই আছে। এই দেখো বাঁধাকপি, বাঁধাকপি আর চিংড়ি দিয়ে হবে। অনেকদিন থেকে মাকে বলছিলাম যে চিংড়ি দিয়ে করব। একটু চিংড়ি তুলে রাখলাম, দুষ্টু ভালোবাসে, ওই ছোটো চিংড়িটাই ভালোবাসে, আর এইটা সবজিতে দেবে। ওই চিংড়িটাই বেশি ভালোবাসে, এর থেকে আবার বড়োটা বেশি ভালোবাসে না। আমাদের আজ কত রকম রান্না, বাবার আমার ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে, মার ওর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বিট্টু মাছের ঝোল, সবজি, পুদিনার চাটনি। পুদিনার চাটনির জন্য দেখো কাঁচা আম কেটে রেখেছি। মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, ফুলকপি আলু টমেটো আদা জিরে পেঁয়াজ রসুন বাদ। বলো, আর চিংড়িটা ঢেলে দিই, বাঁধাকপিটাও হয়ে গেছে। বলো বলো, তুমি পড়েছোটাই কি? তুমি তো কিছুই পড়োনি। কিছুই পড়েনি, ছুটি দিয়ে দাও। যাও ছুটি। গরম গরম রুটি, ছোটোবেলা আমরা বলতাম। কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপিটাই বেশি টেস্টি হয়। আর একটু এটা একটুখানি ইয়ে হয়ে যায়, ফুটে যায়, জল তো নেই, তাও আর একটু, তারপর নামিয়ে নেব। মিষ্টি হালকা দিয়েছি। কলকা, ও কলা খাচ্ছি, খোসাটা রেখে দিও। যেই খাই বানানা আমি তাকেই বলে দিই খোসা রেখে দেবে। অবশ্য সবাই রেখেই দেয়, জানি যে আমি গাছে দিই। রাখো রাখো, দাঁড়াও, আমি এখন গরম কড়াইয়ের সামনে আছি, লেগে যাবে। তুমি রেখে দাও। কি দেখছো? যাও 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 যাও, এখান থেকে যাও, গরম, রান্নাঘরটা গরম, দুটো গ্যাস জ্বলছে আমার। তুমি যাও। এত চঞ্চল না, রান্নাঘরে থাকলেই ভয় করে। 3 পিস মাছ হবে। নিয়েছো সাইকেলটা? আমাকে বলে কিনা দাঁড়াও। বাবা, তোমার নিউ কোথায় সাইকেল? এটা তুমি গত বছর বার্থডেতে তোমাকে দিয়েছি। হুম, 55 রুপিস দিয়ে? হুম, 55 রুপিসে সাইকেল পাওয়া যাবে? যাবে, খেলনা সাইকেল পাওয়া যাবে। আস্তে আস্তে ঘোরাবে, আস্তে, গেটটা লাগাও নেমে। একটু গরম মশলা ছড়িয়ে দিই। মা বলে একটু দাও। আমার আবার চিংড়িতে গরম মশলাটা বিশেষ ভালো লাগে না, চিংড়ির স্মেলটা হারিয়ে যাবে। মাদার ইন লর কথা তো আর ফেলতে পারি না, বলো। চলো এবার তুলে নিই। চিংড়ি দিয়ে বাঁধাকপি আমার ডান। বাঁধাকপিতে কিন্তু পেঁয়াজ কিচ্ছু নেই, শুধু আদা বাটা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো না, হ্যাঁ টমেটো আছে, একটু মটর, এইসব কিছু। বাঁধাকপি দিয়ে চিংড়ি আমার ডান। খুব ভালো হয় খেতে, দারুণ লাগে। আর চিংড়ি তো যে রান্নাতে থাকবে তার টেস্টটাই চেঞ্জ করে দেবে সম্পূর্ণ। পেঁয়াজ রসুনের প্রয়োজন নেই। আমি একবার করে রান্নাবান্না করছি, আর ওই যে বাসন রাখছি, মন যদি বাসন ধুয়ে গেল। আগে যে দিদিটা বাসন মানে ধুতো, সে কী করতো, বাসন রেখে দিয়ে যেত, এ রাখে না, ও সকালে ধুয়ে রেখে দিয়ে যেত, আর বিকেলে ধুয়ে আমি বলতাম, আমি নিজেই বলতাম যে তুমি বিকেলটা রাখা দরকার নেই, বিকেলটা আমি রেখে দেবো। তো বিকেলেও রাখতো, কিন্তু আমি বলতাম দরকার নেই, ছেড়ে দাও, আমি রাখি। এ কোনো সময়ই রাখে না, এ সারাক্ষণ তারার মধ্যেই থাকে। এবার রাখি এগুলো। মাছের ঝোলটা ফুটছে, এরপর ডিমটা সেদ্ধ করতে হবে। দুষ্টুর মাছের ঝোল হবে। এখন অনেক বাকি আমার, আজ আমি অনেক দেরিতে রান্না করে ঢুকেছি, 10টার সময়। মাছের ঝোল হয়ে গেছে ধনেপাতা দিয়ে, রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া। এবার আমাদের ডিমটা সেদ্ধ বসাবো। এই ডিমটা সেদ্ধ দেখো কেমন। আরও দুটো ডিম না ঠিক মতন ছাড়লো না, কি জানি ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম নাকি, কিন্তু বাইরে রেখেছিলাম, তাও এরকম হলো। বাবার আমার, তোমরা বলবে বাবারা তোমার তিনটে কেন? আমার দুটো, বাবার একটা। দুষ্টু গান করছে, চলো একটু শুনে আসি। দেখছো
ভালো করে করো। মিষ্টু ডাক আমাকে এদিকে আসতে দেখেছে। কি হলো? 12টা 25 হয়ে গেল, এখন আমার হয়নি। কত দেরি দেখ, 12টা 25 হয়ে গেল, এখন আমার হয়নি মিষ্টু, এখনো হয়নি শোনা আমার, একটুও হয়নি শোনা, একটুও হয়নি মিষ্টু শোনা। কি বাকি আছে? ডিমের আলুটা আর কফিটা সেদ্ধ হচ্ছে। মিষ্টু করে হ্যাঁ চলে এসেছে। হ্যাঁ এই তো, ডিস্টার্ব করো না দিদি, গান করছে, ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমাকে দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। মিষ্টুকে পেয়েছো? মিষ্টু গান করছে, গান শোনো। পুদিনার চাটনি করব, কাঁচা আম দিয়ে একটু লঙ্কা, চিনি, লবণ। ধুয়ে নিয়েছি পাতাগুলো ভালো করে, আর ডাঁটাগুলো রেখে দিয়েছি, ওগুলো বসিয়ে দেব। নামিয়ে একটুখানি সরষের তেল দিয়ে দেব। ও খুব ভালোবাসে, বা বাবাও খুব ভালোবাসে, আমার ভালো লাগে না। আমার পুদিনা পাতা একমাত্র ফুচকাই ভালো লাগে। দারুণ হয়েছে, একটুখানি আমের চান্স আছে, বেশ ভালোই লাগবে। আমটা খুব বেশি টক ছিল না, টক মিষ্টি, টক মিষ্টি, আর লবণ মিষ্টিও পারফেক্ট আছে। ঝালটা হয়নি, মা বললো অর্ধেক দিয়ে, অর্ধেকে দিলাম লঙ্কা, কিন্তু ঝাল নাই। আর একটু বাটিতে ঢেলে তেল দিয়ে নেব, একটু থাক, ডিমটা নামিয়ে নিই। আর এই দেখো পুদিনা পাতার ডান্ডাগুলো, এগুলো লাগিয়ে দেবো, জানি না হবে কি না। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, ডান, নামিয়ে নিই, ধনে পাতা দিয়ে দিই। ডিমের ঝোল রেডি। ধনে পাতা দিলে টেস্টটাই অন্যরকম লাগে। এত চটপটা হয়েছে না, কি বলবো, ও দুর্দান্ত হয়েছে। আমি পছন্দ করি না, কিন্তু এটা এত লোভনীয় হয়েছে খেতে। বলো বলো বলো। ওটা ঝিলিমিলি না ঝিল হবে? ওটা ঝিল, ঝিলমিল, ঝিলমিল না ঝিলিমিলি। ঝিলমিল, ঝিলমিল, ও শুনতে ওই রকমই মনে হবে। ঝিলিমিলি। যাও যাও যাও, চলো যাও, অনেক দেরি হয়েছে, আমার রান্না বান্না হলো, এখন মোছামুছি করি। না 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 না, মিক্সিতে হাত দেবে না, সব সময় ওর একটা, একদম মিক্সিতে হাত লাগাবে না। যাও যাও, আমাকে কাজ করতে দাও, যাও। চলে গেলো নাচতে নাচতে। 12টা 40। একটা কালারেরও ঢাকা নেই। খাট, আমি একদম নিট অ্যান্ড ক্লিন এসে দেখতে চাই, ঠিক আছে? আজকেই রান্না করেছি, এর জন্য তোমাদের দেখিয়ে দিই। পুদিনার চাটনি, করলা কুমড়ো ভাজা, এটা করলা কুমড়ো, আর এখানে আছে একটু চিংড়ি ভাজা, যেটা দুষ্টু খুব ভালোবাসি। নিচে আছে ফুলকপি আলু ধনে পাতা দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ, বাঁধাকপি সবজি। নিজে রান্না করেছি, নিজেই ভুলে যাচ্ছি। এলো তো এদিকে আসছে। আর এটা হচ্ছে ডিমের ঝোল, বাবার আমার ফুলকপি আলু ধনে পাতা দিয়ে। আর দুষ্টু মাছের ঝোল আছে, দুষ্টু খাবে মাছের ঝোল, এখানে আছে ওরও ফুলকপি আলু দিয়ে এইসব দিয়ে। আর এখানে আছে কোথায় স্যালাড,
চলছে রান্না বান্না। আমার একটা পার্সেল এসেছিলো, সেটা এখন রিটার্ন করছি। ঠিক পছন্দ হলো না জিনিসটা। আমি এখন স্নানও করিনি, সকালে জামা কাপড় পাল্টে রান্নাঘর করছিলাম, মানে রান্নাবান্না করছিলাম। দুষ্টুকে বললাম স্নান করাবো, এত বাজে করে রেখেছে খাটটা। নিচে এখন আর আসাই হয় না। বাবা নিচে লঙ্কা চারা লাগিয়েছে, এই তো। এটা কি কুমড়ো গাছ নাকি? গাঁদা, এখানে গাঁদা ফুলগুলো পড়তো, আমি এই গাছ নিচে লাগিয়েছিলাম, সেই হয়েছে। কামিনী ফুলের গাছটা বেশ বড় হয়েছে তো। এইটা ঝুমকো জবাটা, বাহ বেশ ভালো হয়েছে। এখন আর নিচে আসা হয় না। যে বাবা গোবর নিয়ে রেখেছে এখানে, আমার জন্য রেখেছিল উপরে। না যাই, কথা বলো। বমাচ্ছি, আমার বমাচ্ছি দেখ, আমার শোনা। আমি বৃষ্টি আমাকে দেখলেই মা মা। আমার বিড়াল এটা মাছ খেতে এত ভালোবাসছে। আজ মাছ করেছে, মা মাছ করেছে তোমার জন্য, মাছের ঝোল করেছে। চলো যাই। পুদিনা থেতো, ওটা পুদিনা থেতো না, পুদিনা চাটনি। ভালো লেগেছে? হ্যাঁ, ওটা আমি ভাতে খাবো। ঠিক আছে, তোমাকে দেবো। বেশ সত্যিই ভালো হয়েছে, টক মিষ্টি টক মিষ্টি। ফুল তুলতে যাচ্ছেন মহারানী। আসতে কি অবস্থা, মাঝে মাঝে ঝড় হচ্ছে, ছাদটার অবস্থা খারাপ হচ্ছে সবারই তাই। রোদটা বেশ জোরালো আছে। কতগুলো পায়রা দেখো ওই জায়গাটাতে, বুঝছো ওখানে। ড্রাগন গাছগুলোকে আমি এইদিকে রেখে দিয়েছি, এইখানটাতে। যে রোদের তাপ না, এবার জবা গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। জামা কাপড় এখন কিছু ধুইনি, সব ভিজিয়ে রেখে দিয়েছি, এত দেরি হলো। মিষ্টি নিচে চিৎকার করছে। দুষ্টু ফুল তুলে নিয়ে যাবো, তারপর মেয়েগুলোকে খাওয়াবো। আমারও ভালো লাগছে না, এত দেরি হলো না। এটা ওইটা সেটা করতে করতে রান্নাঘরে ঢুকতেই দেরি হয়ে গেলো। তারপরে মাছ, ডিম, দুষ্টুর মাছ, চিংড়ি দিয়ে বাঁধাকপি করতে এমনি টাইম লাগে। নয়নতারা আজ ফুটেছিল? গাছে একটা থাক। রেখে দিলাম বললে আবার তুলে নিলে পট করে। ও বাহ, এই ফুল সূর্যমুখী। এগুলোতেও আছে বীজ, এই বীজ বলছি কুড়ি, জানি না ফুটবে কি ফুটবে না। আমার এই কী বলে, এই চাইনিজ টগরটা কবে যে কুড়ি আসবে কি জানি। এখানে একটু বসলাম, এত সুন্দর হাওয়াটা এই জায়গাটা দেয়, পুরো খোলা তো, ওইদিকে পুরো গার্ড। এখন আর ভাবলে অবাক লাগে যে আগে আমাদের ছাদটা পুরোটাই খোলা ছিল, মানে শেড ছিল না আগে। যাই হোক চলো নিচে যাই, এটা ঠাকুরকে ফুল দিয়ে দিই। আজকে জবা ফোটেনি, ঠাকুরকে ফুল দিয়ে দিই, তারপর ওদেরকে মানে ও দিয়ে দিই, তারপর খাওয়াবো। চলো রাখি, টাটা। Good night and sweet dreams. গুড নাইট।